বহুদিন পর শপিং মলে একটা কুর্তি পছন্দ হলো। গায়ে ফেলে দেখছিলাম কেমন লাগছে। মেয়েরাই প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, উফ মা, তোমায় এরকম কুর্তিতে মানায় নাকি? মোটা লাগছে। তুমি বরং আমার পছন্দ করা এই শর্ট ড্রেসটা দেখো তো কেমন মানাবে আমায়। অন্যমনস্কভাবে বললাম, ভালো। মেয়ে রেগে গিয়ে বলল, তুমি তো দেখছোই না। কুর্তিটা বেশ পছন্দ হয়েছিল আমার। মিষ্টি রং, ঢিলে ঢালা বেশ। এতটাই খারাপ লাগতো কি আমায়? কলেজ লাইফে সবাই বলতো, তুই যা পড়িস তাতেই তোকে মানিয়ে যায়। আর এখন কতটা তফাৎ। চুপচাপ মেয়ের পছন্দ করা জামাটা নিয়ে বেরোলাম। কিন্তু সত্যি বলতে কি, জামাটা আমার একদমই পছন্দ হয়নি। কিন্তু এটা বললে পাছে মেয়ের খারাপ লাগে, তাই আর কিছু বলিনি। কিছু বললে হয়তো বলে বসতো, ওদের এসব আধুনিক জামা কাপড় পরার ধরন সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। একটা সময় ছিপছিপে মেয়ের মতো রোগা পাতলা চেহারা আমারও ছিল। সব ধরনের পোশাক পরতাম তখন। তারপর এক সময় মেয়ে হলো। পাতলা পেটে সন্তানকে জায়গা দিতে গিয়ে তা প্রশস্ত হলো। ওজন বাড়ল। আর চেহারার আদল অনেকখানি বদলে গেল। ভেবেছিলাম যোগা করে ডায়েট করে ওজন কমাবো, কিন্তু সংসারের চাপে তা আর হয়ে ওঠেনি। নিজের দিকে তাকানোর সময় পাইনি সন্তানকে ভালো করে মানুষ করতে গিয়ে। আজ সেই মেয়েই বলে বন্ধুদের মাকে দেখিয়ে, দেখেছ কত স্লিম। অথচ সব পরিবারের সাংসারিক পরিস্থিতি যে এক হয় না, তা এখনো বোঝেনি মেয়ে। মেয়ের সাথে আসতে হেঁটে গেলে মেয়ে বলে, ও মা, একটু জোরেও তো হাঁটতে পারো। ওকে কি করে বোঝাই? সিজারের পর কোমরের একটা যন্ত্রণা শুরু হয়েছিল, তা আজও ভুগিয়ে চলেছে আমায়। ভোর ভোর উঠে রান্না করে মেয়ের পছন্দের খাবার সামনে সাজিয়ে দেওয়ার পর সে যখন জেদ করে না খেয়ে উঠে যায়, আমারও চেঁচিয়ে বলতে ইচ্ছে করে, এই অসুস্থ শরীরে গরমে দাঁড়িয়ে করা পরিশ্রমটার কি কোনো দাম নেই? কিন্তু বলতে পারি না। মেয়েকে অনুরোধ করি, খেয়ে যা মা, না হলে যদি মেয়ে আমার খালি পেটে থেকে অসুস্থ হয়ে পড়ে। আসলে মা হওয়ার পর জীবনের অনেক কিছু বদলে যায়। বিসর্জন দিতে হয় অনেক শখ, আহ্লাদ, স্বপ্ন, যা ছেলে মেয়েরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবে। কিন্তু তাদের অত সময় কোথায় ভাববার? মায়েদের অনেক ত্যাগের বিনিময়ে আমরা ভালো আছি, এটুকু মনে রাখা আমাদের কর্তব্য। আর যাদের জন্য আমরা ভালো আছি, তাদের ভালো রাখার, শখ পূরণের দায়িত্বও আমাদের। এটা ভুলে গেলে চলবে না।